শুধু বহির্বিশ্বে গোশত রপ্তানি করেছে 12.54 লাখ মেট্রিক টন। শুধু মহিষের গোশত তারা রপ্তানি করেছে। আপনি কল্পনা করতে পারেন 12 লক্ষ মেট্রিক টন গোশত কোন কোন দেশে পাঠাইছে? এক নম্বর হচ্ছে ভিয়েতনাম, 2 নম্বর হচ্ছে ইজিপ্ট, 3 নম্বর হচ্ছে সৌদি আরব, 4 নম্বর হচ্ছে দুবাই মানে ইউনাইটেড আরব এমিরেটস, এরপরে হচ্ছে ইরাক, মালয়েশিয়া। মানে গোশতের যে বাজারটা বৈশ্বিকভাবে এরা চাঙ্গা রেখেছে। এই প্রশ্নটা এসেছে ফারাক্কা এলাকা থেকে। এটা হচ্ছে সম্ভবত মালদার পাশে, ভারতের পশ্চিমবাংলার। আপনারা অনেকে আসলে জানেন যে পশ্চিমবাংলার অনেকেই এই বাংলা ভাষী যারা, তারা আমাদেরকে অনলাইনে বিভিন্নভাবে প্রশ্ন করেন। এই প্রশ্নটা করেছেন যে মোহতারাম, আমাদের দেশে আপনি নিশ্চয় জানেন যে এই যে শুভেন্দু অধিকারীর দল ক্ষমতা আসার পরে 1950 সালের একটি আইনকে কেন্দ্র করে সেটা বাস্তবায়ন করেছে এবং পশু জবাই ওপেন আগের মতো করা যাবে না, এটা নিষিদ্ধ করেছে। এবং সুনির্দিষ্ট স্লোটারি হাউস ছাড়া আমরা কোরবানি করতে পারবো না, এমন আওয়াজও আমরা শুনতে পাচ্ছি। এমত অবস্থায় আমরা যদি কোরবানি না দিই তাহলে আমাদের গুনাহ হবে কিনা? খুবই দুঃখজনক একটা ঘটনা। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পরে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী এরা যখন মানে বিজেপি সরকার পশ্চিমবাংলায় যখন আসলো, তখন থেকে একটা আতঙ্ক তৈরি হয়েছিল যে মুসলমানদের মধ্যে মনে হয় কিছু পরিবর্তন এবং কিছু চাপ প্রেশার আসতে পারে। এবং আপনারা দেখেছেন, আমরা তীব্র প্রতিবাদ জানাই। এরা ক্ষমতা আসার পরে মুসলমানদের উপরে বিভিন্ন জায়গায় ঘরবাড়ি জ্বালিয়েছে, হামলা মামলা করেছে, এদের উপরে আপনার অসহনীয় নির্যাতন করেছে। এগুলো তীব্র প্রতিবাদ আমরা এপার বাংলা থেকে করছি। আমাদের দেশে যদি কোথাও হিন্দুরা আক্রান্ত হয়, আমরা মুসলমানরা, আমরা আলেমরা কিন্তু আওয়াজ উঠায়। আপনারা দেখেছেন 5 আগস্টের পরে কিন্তু অনেক মন্দির মুসলমানরা পাহারা দিয়েছে, আলেমরা পাহারা দিয়েছে। হাটাজারি মাদ্রাসার গেটের সামনে মন্দির, সেখানেও কিন্তু মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে। কিন্তু আমাদের দেশে এই মুসলমানরা আবার ওদের উপরে যে নির্যাতনগুলো হচ্ছে মুসলমানদের উপরে ওপার বাংলায়, এটা নিয়ে কেউ কথা বলে না। এটা উচিত না, এটা উচিত না, এটা একেবারে অনুচিত। আর কোরবানির বিষয়টা নিয়ে যে আলোচনাটা এখন এই যে শুভেন্দু অধিকারীরা যে আইনটা বাস্তবায়ন করছে বা যে ঘোষণাটা দিয়েছে, ভারতের সরকারি সংস্থা মানে অ্যাপিডা মানে APEDA এর তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে ভারত প্রায় শুধু বহির্বিশ্বে গোশত রপ্তানি করেছে 12.54 লাখ মেট্রিক টন। শুধু মহিষের গোশত তারা রপ্তানি করেছে। আপনি কল্পনা করতে পারেন 12 লক্ষ মেট্রিক টন গোশত কোন কোন দেশে পাঠাইছে? এক নম্বর হচ্ছে ভিয়েতনাম, 2 নম্বর হচ্ছে ইজিপ্ট, 3 নম্বর হচ্ছে সৌদি আরব, 4 নম্বর হচ্ছে দুবাই মানে ইউনাইটেড আরব এমিরেটস, এরপরে হচ্ছে ইরাক, মালয়েশিয়া। মানে গোশতের যে বাজারটা বৈশ্বিকভাবে এরা চাঙ্গা রেখেছে। এখন ওইদিকে গোশত বিদেশিদের কাছে নিজেরা রপ্তানি করতেছে, সেখানে কিন্তু মায়ের প্রতি তাদের মায়া নাই। মায়াটা শুধু কখন? পশ্চিমবাংলায় আর মুসলমানরা যখন পশু কোরবানি করে। আচ্ছা, যখন আপনারা পাঠা বলি দেন তখন কি এই পাঠা কি কষ্ট পায় না? আমি অধিকারী সাহেবদের যারা ভাই বেরাদার আছেন, দাদারা আছেন, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, মাছ যে খান, মাছের কি রুহ নাই, জীবন নাই? মুরগি যে খান, মুরগির কি জীবন নাই? পাঠা যে বলি দেন, এর কি জীবন নাই? এক কোপ দিয়ে গলা থেকে আলাদা করে ফেলেন, জীবন নাই? এখন আপনারা বলতেছেন কি যে মুসলমানরা এটা নির্দিষ্ট জায়গায় গিয়ে তারা কোরবানি করবে। হ্যাঁ, ঠিক আছে, রাষ্ট্রীয় আইন হতেই পারে, ইউরোপেও আছে, আমেরিকায় আছে, এটা তো ওপেন কোরবানি দেওয়া যায় না। নির্দিষ্ট স্থানে কোরবানি যদি রাষ্ট্রীয় আইন করে, অবশ্যই সে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। কিন্তু উন্মুক্তভাবে ওপেনলি আপনার নিষেধাজ্ঞা দেওয়া, এটা ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ, এটা কোনোভাবেই কিন্তু উচিত না। এখন যারা মন্দিরে বলি পাঠা দেয়, আপনি কোন মুসলিম দেশ যদি আইন করে যে কোনো মন্দিরে বলি পাঠা দেওয়া যাবে না, আপনি ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ করেছেন। এটা তো বাংলাদেশের স্বাধীন। ওপার বাংলায়, পশ্চিম বাংলায় আমরা সুশৃঙ্খল একটা আচরণ চাই, আমরা সহানুভূতি চাই। দেখেন, কোরবানি এটা যেন তেন কোনো ইবাদত না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা ইশারা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ আদায় করো, কোরবানি করো। কার জন্য? আল্লাহর জন্য। এবং নবীজি বলেছেন, মান দাহা সাআতান ওয়া লাম ইদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, সে আমার মসজিদে না আসুক, মানে ঈদগাহে না আসুক। এখন পশ্চিমবাংলার মালদা থেকে যেভাবে প্রশ্ন করেছেন, আপনি নিশ্চয় জানেন ভিয়েতনামে
25 থেকে 30% গোশত তারা সরবরাহ করে। মালয়েশিয়া করে 10 থেকে 15%, ইরাকে করে 8 থেকে 10%, সৌদি আরব করে 7 থেকে 9%, এবং দুবাই করে 5 থেকে 7%। এখন 1955 সালে মানে 1950 সালে ওয়েস্ট বেঙ্গল এনিম্যাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট 1950-তে তারা যে আইনটা করেছিল, এটার উদ্দেশ্য ছিল যে দুধের উৎপাদন বাড়ানো, মানে পশু জবাই বন্ধ করে, পশু যদি বাড়ে দুধের উৎপাদন বাড়বে, কৃষিকাজে ব্যবহৃত পশু রক্ষা করা, নির্বিচারে পশু হত্যা নিয়ন্ত্রণ করা। আপনাদের কাছে আমার প্রশ্ন, 1950 সালে যে আইনটা প্রণয়ন করা হয়েছিল, যেটা এখন বাস্তবে রূপ দিচ্ছেন, তাহলে ওই যে 12 লক্ষ মানে 5-4 লক্ষ মেট্রিক টন, মানে 12 লক্ষ মেট্রিক টন গোশত যে আপনারা রপ্তানি করছেন, ওখানে কি মহিষগুলো আকাশ থেকে পড়তেছে? ওখানে কি মহিষগুলো আকাশ থেকে পড়তেছে? সেখানে আপনারা মহিষগুলো কেন মানে জবাই করছেন? সেখানে কিভাবে আপনারা গোশত রপ্তানি করছেন? আসলে এই সমস্ত জিনিস যখন আপনারা এইভাবে প্রকাশ করেন, আমাদের বুঝতে বাকি থাকে না যে এটা টার্গেট কিন্তু মুসলমানরা। এজন্য আমি বলবো যে ধর্মীয় স্বাধীনতা এদেশে যেমন হিন্দুরা খ্রিস্টানরা পাচ্ছে, আমরা চাই ওপর বাংলায় যে মুসলমানরা আছে তাদেরকে ধর্মীয় স্বাধীনতা, তারা হিজাব মেনটেন করবে, তারা নামাজ পড়বে, তারা আল্লাহর নামাজের জন্য আজান দিবে, হ্যাঁ, আল্লাহর ঘরে তারা আসবে, মানুষকে আহ্বান করবে আজানের মাধ্যমে, তারা কোরবানি করবে। হ্যাঁ, নির্দিষ্ট স্থান দিতে পারেন, কিন্তু নিয়ন্ত্রণ করা এটা উচিত না। এটা তীব্র প্রতিবাদ আমরা জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন। এখন ওই মালদার ভাইকে আমি বলবো, যদি কোরবানি আপনি ওপেনলি করতে না পারেন, নির্দিষ্ট স্থান থাকলে আপনি সেই জায়গায় গিয়ে কোরবানি করেন, আপনার কোরবানি হয়ে যাবে। আর যদি এমনটা হয় যে আপনার এলাকার এমএলএ অথবা আপনার এলাকায় কোরবানি করলে আপনাকে পিঠে মেরে ফেলবে, তাহলে আপনার জন্য কোরবানি করা জরুরি না। আবারও বলি, যদি কোরবানি করার কারণে আপনার জীবন হুমকির মধ্যে পড়ে, তাহলে আপনি কোরবানি করবেন না। এটা আপনার জন্য আল্লাহ তাআলা হয়তো মাফ করবেন ইনশাআল্লাহ।